আসসালামু আলাইকুম প্রো ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন ব্রাজিলের কোপা আমেরিকার স্কোয়াডে ডাক পেয়েছে লুকাস পাকুয়েতা, এবং লুকাস পাকুয়েতা যে ডাক পেয়েছে ব্রাজিল জাতীয় দলে, কিন্তু ইতিমধ্যেই কিন্তু পাকুয়েতাকে নিয়ে ইংলিশ গণমাধ্যমে অনেক বেশি আলোচনা হচ্ছে। তো পাকুয়েতাকে নিয়ে আসলে কি ঘটছে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। আপনারা পাকুয়েতা সম্পর্কে যারা বিস্তারিত জানেন না বা কি ঘটনাটি ঘটেছে, সবাই ভিডিওটি প্লিজ সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন আসলে ইংলিশ প্রিমিয়ার লিগের ওই ওয়েস্ট হ্যাম ক্লাবের জার্সিতে কি ঘটনাটি ঘটছে। মূলত আপনারা সকলে জানেন পাকুয়েতা একজন মিডফিল্ডার, আর 2023-24 মৌসুমটা কিন্তু পাকুয়েতা খুবই দুর্দান্তভাবে কাটিয়েছেন ওয়েস্ট হ্যামের জার্সিতে, এটা মানতে হবে। এছাড়াও ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করে কিন্তু ব্রাজিলের কোপা আমেরিকার স্কোয়াডেও নিজেকে জায়গা করে নিয়েছেন। তবে পাকুয়েতার বিরুদ্ধে কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এফএ কিন্তু একটি চার্জ দিয়েছে। তারা বলছে যে পাকুয়েতা বেটিং এর সাথে জড়িত। আপনারা অনেকদিন আগে হয়তো শুনেছিলেন কাতার বিশ্বকাপের পর কিন্তু পাকুয়েতা অনেকদিন যাবত কিন্তু ব্রাজিলের জার্সিতে মাঠে নামতে পারেনি এই বেটিং ইস্যুর কারণেই। কিন্তু মূলত এই বেটিং ইস্যুতে 2022 সাল থেকে 2024 সালের মধ্যে পাকুয়েতার বিরুদ্ধে এফএ কিন্তু 4 বার বেটিং করার তারা কথা বলছে যে পাকুয়েতা এই বেটিং এর সাথে জড়িত আছে, কিন্তু পাকুয়েতা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তিনি আসলে এর সাথে জড়িত নয়, তিনি নির্দোষ, এরকম কথা কিন্তু পাকুয়েতা বলছেন। কিন্তু এফএ কিন্তু 3 জুন পর্যন্ত সময় দিয়েছে পাকুয়েতাকে নির্দোষ প্রমাণ করার জন্য, আর যদি নির্দোষ প্রমাণ করতে না পারে তিনি কিন্তু 1 বছর অথবা 6 মাস ইংলিশ প্রিমিয়ার লিগের ওয়েস্ট হ্যামের জার্সিতে মাঠে নামতে পারবেন না। অপরদিকে ব্রাজিলের কোপা আমেরিকার স্কোয়াডে আছেন, তিনি খেলতে পারবে কিনা এরকম ভয়ও কিন্তু কাজ করছে ব্রাজিলের সমর্থকদের মনে। কিন্তু এখানে কোনো ভয় নেই, কেননা পাকুয়েতার যদি শাস্তিও হয় তাতে ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলার কোনো রকম বাধা থাকবে না, কেননা তিনি ওই ক্লাবের হয়েই খেলতে পারবেন, এরকমটাই নিয়মে আছে। তবে এই বিষয়ে কিন্তু পাকুয়েতা নিজেই মুখ খুলেছেন এবার গণমাধ্যমে। পাকুয়েতা বলেছেন, আমি অত্যন্ত বিস্মিত এবং বিরক্ত যে এফএ আমাকে চার্জ করার সিদ্ধান্ত নিয়েছে। 9 মাস ধরে আমি তাদের তদন্তের প্রতিটি ধাপে সহযোগিতা করেছি এবং আমার সাধ্যমতো সব তথ্য প্রদান করেছি। আমি তাদের সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করি এবং আমার নাম পরিষ্কার করার জন্য প্রতিটি নিঃশ্বাসের সাথে লড়াই করব। চলমান প্রক্রিয়ার কারণে আমি আর কোনো মন্তব্য প্রদান করব না। মূলত পাকুয়েতা বলেছে যে তিনি আসলে নির্দোষ। দীর্ঘ 9 মাস ধরে তিনি সমস্ত তথ্য দিয়ে যাচ্ছেন, তারপরেও কিন্তু এফএ তাকে চার্জ করছেন। তবে একটা সুখবর হলো যে পাকুয়েতার পাশে কিন্তু তার ক্লাব কর্তৃপক্ষ দাঁড়িয়েছে, ওয়েস্ট হ্যামের মালিক, তারা কিন্তু পাকুয়েতার পাশেই আছে এবং পাকুয়েতাকে সর্বোচ্চটা দিয়ে তারা সাহায্য করবে, এমনটাই জানিয়েছে তারা। তো দর্শক, আপনার কি মনে হয় পাকুয়েতা কি আসলেই বেটিং এর সাথে জড়িত? আর জড়িত যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই আগামী মৌসুমের শুরুর দিক থেকে পাকুয়েতাকে কিন্তু আমরা ইংলিশ প্রিমিয়ার লিগে দেখতে পারবো না। হয়তো 6 মাস, হয়তো বা 1 বছর পাকুয়েতাকে নিষিদ্ধ হতে পারেন। আর যদি তিনি নির্দোষ হন, নির্দোষ প্রমাণ যদি নিজেকে করতে পারেন, তাহলে কিন্তু আর কোনো সমস্যাই থাকবে না পাকুয়েতার ক্যারিয়ারে।